এদেশে হতে দেওয়া যায়। আল্লাহ বলেন, বান্দা এ মুসলমান, দুনিয়াটা তোমাদের ফুর্তির জন্য বানায় নাই। দুনিয়াটা কিছুদিন একটু কষ্ট করো। ওরা ফুর্তি করবে, ওরা নাচানাচি করবে, ওরা মদ খাবে, নারীবাজি করবে, কারণ কবরে যাওয়ার সাথে সাথে এমন পিটন দেওয়া হবে, কথা কোন ঠিক কিনা? এমন মায়ের এদের কি দেওয়া হবে। আল্লাহ মানে নাই, নবী মানে নাই, আল্লাহর আসমানের নিচে থাকছে, আল্লাহর অক্সিজেন গ্রহণ করছে। আল্লাহ কয় দুনিয়াতে যেহেতু ওখানে সারা জীবন মাইর খাবে, ইচ্ছা করলেও নাচতে পারবে না, যেহেতু মেরুদণ্ড ভাঙ্গা, কথা কয় না? মাইরটা কি মনে করেন আস্তের মারি দিবে? এটি পাইকারি মাইর। দেখেন না, চোর ধরা পড়লে পাইকারি মার দেয়, চোরের 12টা বাজায় সারে। আল্লাহ বলেন পাইকারি মার দেওয়া হবে, কোমর ভেঙ্গে দেওয়া হবে, হাঁটু ভেঙ্গে দেওয়া হবে। ওই কালে তাদের শুধু শাস্তি আর শাস্তি। দুনিয়াতে আমি কিছুদিন তাদের আরামের ব্যবস্থা করে দিলাম। এ মুসলমান, তাদের দেখে তোমরা লাফালাফি করবা না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল মিলাদ মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। ওই যে আমি অনেক মাহফিলে বলি, বাথরুমের ট্যাঙ্কির মধ্যে সাদা সাদা কিরা হয়। এখন তো আধুনিক বাথরুম হয়ে গেছে। আগে যখন খোলামেলা বাথরুম ছিল, কিরা হইতো নি সাদা সাদা। এই কিরাগুলো বাথরুমের পায়খানা খায় এক একটা মোটা তাজা কম হইতো, বিদেশি বহিষের মতো হয়ে যেত, ঠিক না? খায় কি? পায়খানা। থাকে কয় পায়খানা। আরে বাবারে, এদের ফুটবল খেলা দেখলে কথা কয় না, দলে দলে ফুটবল খেলে, উপরে যায় নিচে নামে, ঠিক কিনা বলেন? কিন্তু থাকে কয়, খায় কি? বাথরুমের মালিকে খায়, বেশি লাফালাফি করিস না, কিছুদিন পর ব্লিচিং মারমু। বাথরুমটা বন্ধ করে এটারে জমিনে দেওয়ার জন্য শুকায় না, শুকায় না। শুকানোর পূর্বে কিন্তু মালিকে ব্লিচিং মারে। ব্লিচিং মারার পর সব পোকাগুলো থাকে না, মরে। আল্লাহ বেদিনদেরকে ডাক দেয়া বলে, বিজাতির দাল, দুনিয়া পায়া উড়াল মারবি, আরো কত কিছু করবে। কিছুদিন পর আমি আল্লাহ ব্লিচিং মাইরা ওই পোকার মতো পায়খানার সঙ্গে মিলাই দিব, কথা বলুন ঠিক কিনা? ইমানদারদেরকে আল্লাহ ডাক দেয়া কয়, ইমানদার, তুই কিন্তু এদের সাথে খেলতে যাইস না। তোর জন্য কিন্তু খেলার মাঠ, তোর জন্য কিন্তু গান শোনার ব্যবস্থা, তোর জন্য কিন্তু আরাম আয়েশের ব্যবস্থা, আমোদ ফুর্তির ব্যবস্থা আমি আল্লাহ জান্নাতে রেখে দিলাম। তাহলে 1 নাম্বার উপদেশ ছিল লা তাফরাহ। কারণ কে বলছিল, দেখো বেশি আমোদ ফুর্তি করো না, বেশি বাড়াবাড়ি করো না, আল্লাহ কিন্তু ধরবো। ওয়াজ মারাইতে আইছে, আছে না এরকমের কথা? নাউজুবিল্লাহ। ওয়াজ করতে আইছো, ওয়াজ তোমার থেকে আমি বেশি জানি, আছে না এরকম? আপনি যদি কিছু মানুষ আছে এরকম, যদি আপনি ওয়াজ নসিহত করেন, ওয়াজ করতে আইছো, তোমার থেকে ওয়াজ বেশি জানি, কপাল পোড়া, কথা বলেন ঠিক কিনা? আরো 4টা নসিহত কালকে করবো ইনশাআল্লাহ। আজকে 10টার বেশি হয়ে গেছে, তো তাফসীর মাহফিল বেশি দেরি করাটা ঠিক না। প্রতিদিন অল্প অল্প করে হলে একটা আগ্রহ থাকে। অনেকে না খায় আসছেন, ইনশাআল্লাহ কালকে আসার পরে বসলে আমি চেষ্টা করব 1.5 ঘন্টা আলোচনা করার, ইনশাআল্লাহ। সাথে সাথেই বসে যাবেন, আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আর মনে করাই দিন, হুজুর মনে করাই দিন যে কারণের যে আরো 4টা উপদেশ কারণকে দেওয়া হয়েছিল, এরপরে ওই যে ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। আল্লাহ পাক আমাদের এই তাফসীর মাহফিলকে কবুল করেন। আল্লাহ তাআলা আপনারা যে কষ্ট করে যারা এখানে আসছেন সকলকে আল্লাহ কবুল করেন। পর্দার আড়ালের যে মা বোনরা আসছেন, আমাদের মা বোনদেরকেও আল্লাহ কবুল করেন। আর বিশাল তাফসীর মাহফিল, শুনেন, আমি তাফসীরপুর তাফসীর মাহফিলও বলছি, আমরা যদি কোরআনের জন্য একটু পকেটে করে নিয়ে আসি, আল্লাহ খুশি না বেজা? সবাই কয় না? এখানে টেবিল থাকে, হয়তো তাফসীর মাহফিল এইভাবে রুমাল দেয়া কালেকশন করা হয় না, কিন্তু টেবিল আছে না নাই?
এই যে এত বড় 10 দিনের একটা প্যান্ডেল করছে, 10 দিনের মাইক সার্ভিস, লাইটিং সার্ভিস আছে না নাই? এগুলোর একটা খরচ আছে না নাই? আপনি কোরআনের ক্লাসের ছাত্র, তো ক্লাসের ছাত্র ভর্তি হওয়া লাগে না? ভর্তি হলে কেমনে হওয়া যায় না, কিছু দেওয়া লাগে? তা আপনি খুশি মনে কিছু দিয়া ক্লাসের মধ্যে ভর্তি হয়, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। যে টেবিলের মধ্যে দিবে না, টেবিলে যা আছে রাখেন। আমি কিন্তু এই তাফসীর মাহফিলের ক্লাসে ভর্তি হয়েছি, পারা যাবো না ইনশাআল্লাহ। আল্লাহর খাজানাতে কিছু জমা রাখেন, 20 টাকা, 100 টাকা, 500 টাকা দিয়েন, লাভ হইব, এটা আল্লাহর খাজানাতে জমা থাকবো। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।